নিউজ 18 বাংলা, আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। যে খবরের দিকে এবার নজর রাখবো, টালিগঞ্জে ভ্যাটের মধ্যে মহিলার কাটা মুন্ডু উদ্ধার। বহুতলের পিছনে আবর্জনা স্তূপের মধ্যে প্লাস্টিকে মোড়া কাটা মাথা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ছবি দেখছেন আপনারা। খবর পেয়ে ঘটনাস্থলে রিজেন্ট পার্ক থানার পুলিশ। গ্রাহাম রোডের ছবি দেখছেন। টালিগঞ্জে ভ্যাটের মধ্যে মহিলার কাটা মুন্ডু উদ্ধার। বহুতলের পিছনে আবর্জনার স্তূপ আর সেখানেই প্লাস্টিকে মোড়া কাটা মাথা। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? দেখো রুমেলা, যে টালিগঞ্জের যে এলাকা, সেই গ্রাহাম রোড, সেই এলাকায় যখন এই কাটামুন্ডু আজকে পাওয়া গিয়েছে, সাত সকালেই এই ঘটনা কিন্তু জানানো হয় গল্ফগ্রিন থানাতে, এবং তারপরে গল্ফগ্রিন থানা থেকে পুলিশ আসে এবং পাশাপাশি যে এলাকাটা অর্থাৎ এই গ্রাহাম রোড, সেখানটা কিন্তু একদম রিজেন্ট পার্ক থানার এলাকার অন্তর্ভুক্ত। কাজেই দুটো থানা মিলিয়ে এর তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা কেন্দ্র করে ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত তিনি এখানে এসেছিলেন, এবং যেটা দেখা গিয়েছে যে স্নিপার ডগ যখন এই ঘটনাস্থলে প্রথম আসে, তারপর থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা ধরে সেই স্নিপার ডগ কিন্তু দৌড়ে আসে। আমি আমার ক্যামেরা পার্সন পিন্টুকে দেখাতে বলবো সেই রাস্তাটা, এবং যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা ধরে সেই স্নিপার ডগ ছুটে আসে, এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরাও আসেন। এবং এই রাস্তা ধরে, যে রাস্তাটা এখন দেখানো হচ্ছে, পিন্টু আমার সহকর্মী দেখাচ্ছে সেই রাস্তা ধরেই কিন্তু এগিয়ে আসে কুকুর, এবং সরাসরি একটি অ্যাপার্টমেন্টে ঢুকে যায়। সেই ছবি এবার দেখাতে বলবো আমার সহকর্মী পিন্টুকে। এবং এই যে আধারশিলা অ্যাপার্টমেন্ট, সেই আধারশিলা অ্যাপার্টমেন্টেই কিন্তু স্নিপার ডগ আসে, এবং উল্লেখযোগ্যভাবে যেটা দেখা যায় যে কোনো খুনের কিন্তু একটা রহস্য থাকে, এবং তা ভেদ করতেই, রহস্যের জাল ভেদ করতেই পুলিশ নামে, স্নিপার ডগ নামানো হয়। যেটা কাকতালীয়ভাবে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে আবর্জনা স্তূপের মধ্যে ওই মুন্ডটি পাওয়া গিয়েছিল, সেই আবর্জনার কিছু অংশ এই অ্যাপার্টমেন্টের একটি জায়গায় রাখা হয়েছে, এবং যে বস্তা ওখানে ছিল সেই বস্তাও কিন্তু এখানে রয়েছে বলে জানা যাচ্ছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং এই মহিলার পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে সেই মহিলা এলাকার নন? পুলিশ কি মনে করছে এই বিষয়ে? দেখো রুমেলা, এখনো পর্যন্ত যে মহিলার যে কাটা মুন্ডু পাওয়া গিয়েছে, সেই মহিলার এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। তবে এই মহিলা যে এই এলাকার কিংবা এই এলাকার নন, এখনো পর্যন্ত সেই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। তার কারণ ডিসি এসএসডি তিনি জানিয়েছেন যে সকালে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যে মুন্ডু পাওয়া গিয়েছে, তা ঘিরে কিন্তু পুলিশ নেমেছে, এবং তার তদন্ত শুরু হয়েছে, এবং তার তদন্ত করছে পুলিশ। এবং তদন্তের পরেই কিন্তু জানা যাবে এই যে মুন্ডু পাওয়া গিয়েছে, এই মহিলা ঠিক কোথাকার। তিনি কি এই এলাকারই, এই অজয়গড় এলাকারই, নাকি তিনি অন্য কোনো জায়গার? সুদীপ্ত, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে তোমার? তারা কি বলছেন? একদম স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম, তখন তারা বলছেন যে এই ধরনের ঘটনা আগে এই অজয়গড়ে ঘটেনি, এবং উল্লেখযোগ্য যে এখানে অর্থাৎ যে জায়গাটা, অর্থাৎ গ্রাহাম রোডের যে জায়গাটায় এই মুন্ডুটা পাওয়া গিয়েছিল, সেই জায়গায় কিন্তু একটি কেন্দ্রীয় আবাসন রয়েছে, এবং এই কেন্দ্রীয় আবাসনের যে বাইরের যে পাঁচিল, সেই পাঁচিলের পরেই কিন্তু সেই রাস্তা, এবং সেখানে কিন্তু আবর্জনার স্তূপ থাকে। এবং যেটা তারা বলছেন যে কাউন্সিলরদেরকে অনেকে তো রয়েছেন সুদীপ্ত, কথা বলা যায় একটু তাদের সঙ্গে প্লিজ। এখানে আবর্জনা ফেলা হবে না, এমনটা বলাও হয়েছিল। একদম আমি কথা বলার চেষ্টা করব। এখানে প্রচুর মানুষ রয়েছেন যারা এইখানকার এলাকার বাসিন্দা। তারা যেটা বলছিলেন যে তারা একেবারেই কিন্তু ভয়ে রয়েছেন এই ঘটনার পর। তারা কথা বলার চেষ্টা করি। এই যে এই ঘটনা ঘটলো, আপনারা আতঙ্কিত তো নিশ্চয়ই? আতঙ্ক তো বাড়ির কাছে এরকম হলে তো আতঙ্কিত তো হবই। কি দেখলেন? এই অ্যাপার্টমেন্টে কুকুর এসেছিল? ইসে অব্দি তো শুনেছি, তো ওই গ্যারেজ অব্দি না, আমি দেখিনি। এই ধরনের ঘটনা ঘটছে এখানে, এই যে রাস্তাটার মধ্যে এই ঘটনা ঘটেছে, এখানে আপনারা যান? হ্যাঁ যাই, ওখানে তো আমাদের পুজো দেশ, ওখানে সবসময় যাতায়াত আমাদের। কিন্তু হঠাৎ এত বছরে এত বড় হয়েছে, আমরা এটা এখানে কোনোদিন এসব দেখিনি। মনে কি যারা করেছে সন্ধ্যাবেলা করেছে, একটু বেশি রাত্রে করেছে, তখন যখন যাতায়াত কম, শীতের দিন লোকে এসে করে, তখন হয়তো করেছে। নাকি আলো থাকে না ওই জায়গায়? আলো সবসময় থাকে, আলো থাকে, লোক যাতায়াত করে, আমরা যাতায়াত। এই এলাকায় নাকি সমাজ বিরোধীদের আনাগোনা রয়েছে? যারা বলেছে ভুল বলেছে, সমাজ বিরোধী কেউ নেই দাদা, ভুল বলেছে। দেখো কিছু অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, পুলিশের কি বক্তব্য আমরা শুনি, তারপর আসছি তোমার কাছে। এখনো খুব প্রিলিমিনারি স্টেজে ইনভেস্টিগেশনটা আছে। একটা সেভার্ড হেড যেটা পাওয়া গেছে, এখন পুলিশ পুরো সব জিনিসগুলোই খুঁটিয়ে দেখছি, আমরা ইনভেস্টিগেশন করছি কেসটা।
এবং টালিগঞ্জের এই ঘটনায় গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে পারে। সুদীপ্ত, তুমি যে আবাসনের কথা বলছিলে, সেই আবাসনে পুলিশ গিয়ে কি এই মুহূর্তে প্রবেশ করতে পেরেছে? একদমই এই মুহূর্তে পুলিশ কর্মীরা তারা কিন্তু প্রবেশ করলেন এবং তারা এই মুহূর্তে সেখানে কিন্তু তদন্ত চলছে। যেটা জানা যাচ্ছে, নিরাপত্তার খাতিরে বেশ কিছু পুলিশ কর্মী এখানে কিন্তু মোতায়েন করে রাখা আছে এবং কোনো আধিকারিক এই অ্যাপার্টমেন্টে হয়তো আসতে পারেন, তারাও এই তদন্ত করতে পারেন। কিন্তু সব মিলিয়ে যেটা বিষয়, যে এই যে আবর্জনা স্তূপে অর্থাৎ যে আবর্জনা পাওয়া গিয়েছে তারই কিছু অংশ কিন্তু এই অ্যাপার্টমেন্টে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং যেটা জানা গিয়েছিল, যে কোনো আবর্জনা স্তূপ, এলাকার মানুষ সেখানে আবর্জনা ফেলেন, কাজেই ওই যে আবর্জনা, সেই আবর্জনার অংশবিশেষ এই আধারশিলা অ্যাপার্টমেন্ট থেকেও ওখানে ফেলা হয়েছে কিনা, হয়তো ফেলা হয়ে থাকতে পারে। এমনটাই কিন্তু কাকতালীয় ঘটনা ঘটেছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। রুমেলা। বেশ সুদীপ্ত, আমাদের এই খবরের দিকে নজর থাকবে, লেটেস্ট আরো আপডেট দেব। আচ্ছা।